ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরকে কালিমা লিপ্ত করতে রাজ্যের বৃহত্তর জলাধার ডুম্বুর জলাশয়ের মধ্যমণি নারকেলকুঞ্জ এখন কামধেনুতে পরিণত করে চলেছে সংশ্লিষ্ট নারকেলকুঞ্জের একাংশ সমাজদ্রোহী যুবক। পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে অধিক চার্জ। নীরব দর্শকের ভূমিকায় মহকুমা প্রশাসন। এই বিষয় নিয়ে সরব হল রায়মাভেলী ব্লক যুব কংগ্রেস। বুধবার সন্ধ্যায় রায়মাভেলী ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, নারকেলকুঞ্জে পর্যটকদের কাছ থেকে অধিক চার্জ নেওয়া হচ্ছে কেন, এই বিষয় নিয়ে মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার এবং মহকুমা প্রশাসনকে তদন্ত করার দাবি রাখেন তিনি। তাছাড়া তিনি বললেন, মহকুমা প্রশাসন যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে ব্লক যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে। একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকার মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আমরা দেখেছি বিষয়টা, যে নারিকেলকুঞ্জে নাকি বিভিন্ন যে আমাদের যে এখানে ব্রিজ বলুন বা টুরিস্ট পয়েন্ট, যেমন আমাদের সেলফি পয়েন্ট, বিভিন্ন পয়েন্টগুলো থেকে টাকা নেওয়া হচ্ছে, অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং আমাদের কাছে কয়েকজন স্টোরিজও আমাদের কাছে অভিযোগ করেছে কংগ্রেসের কাছে। এবার ঘটনাটা হইল, এটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র ত্রিপুরা সরকারের। এটা ত্রিপুরা রাজ্যে অনেক পর্যটন কেন্দ্র আছে, তার মধ্যে আমাদের এখানে রায়মাভেলী গন্ডাচড়াতে নারিকেলকুঞ্জ একটা পর্যটন কেন্দ্র। ভালো কথা, আমরা এই পর্যটন কেন্দ্রটা দীর্ঘদিন আন্দোলন করার পরে আমরা কংগ্রেস দীর্ঘদিন আন্দোলন করেছি এবং দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আজকে গন্ডাচড়া মানুষের জন্য একটা পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে। তাতে আমরা সমস্ত গন্ডাচড়া মানুষ আমরা খুশি। কিন্তু বিষয়টা হলো, আমরা ভেবেছিলাম সরকার যেহেতু এখানে একটা পর্যটন কেন্দ্র করেছে, তাহলে হয়তো ত্রিপুরার মানুষ একটা আনন্দ বা একটা আনন্দ করার জন্য একটা ভালো একটা প্রতিষ্ঠান বা জায়গা পেয়েছে। কিন্তু দেখা গেল কি, এখানে সাধারণ গরিব মানুষ যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। কারণ পর্যটকদের কাছ থেকে বিভিন্নভাবে চার্জ নেওয়া হচ্ছে। এখানে সেলফি পয়েন্টের মধ্যে সেলফি তুললে 20 টাকা। তারপর একটা সেতু আছে, টানা ব্রিজ তো ভেঙে গেছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরে, যেটা সবাই জানে। একটা সেতু আছে, এটা এই সেতুটা পার হতে গেলে 20 টাকা। তারপর পার্কিংয়ের নামে বাইক গাড়ি পার্কিংয়ের নামে চার্জ নেওয়া হচ্ছে 30 টাকা 50 টাকা করে। তারপর একজন মনে করেন একজন স্টোরেজ ভিতরে গিয়ে একটু রেস্ট করে বিশ্রাম করবে বা একটু টিফিন খাওয়া দাওয়া করবে, সেখানে তার জন্য চার্জ দিতে হচ্ছে। এগুলা কেন? এটা কারোর টাকা দিয়ে তৈরি করাই না, এটা পাবলিক সংস্থা নয়, এটা কোনো পাবলিকের তৈরি নয়, এটা কোনো পাবলিক তৈরি করছে না। এটা সরকার, ত্রিপুরা সরকার এটা এখানে তৈরি করেছে এবং সমস্ত গন্ডাচড়া এবং সমস্ত রাজ্যবাসীর জন্য আনন্দ করার জন্য। এখানে দেখলাম আমরা কি আনন্দ উপভোগ করবো, নারিকেলকুঞ্জে মানুষ মনোরম দৃশ্য উপভোগ করবো, সারা ত্রিপুরা মানুষ গন্ডাচড়া মানুষ। কিন্তু এখানে দেখা গেল কি, এখানে একটা টাকার একটা চাপ, অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে, একটা অংশ, একটা চক্র। আমি আমাদের গন্ডাচড়া মাননীয় মহকুমা প্রশাসনের কাছে আমি রায়মাভেলী কংগ্রেসের পক্ষ থেকে এবং ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি একটা আবেদন রাখছি। আমরা আবেদন করছি, করজোড়ে মিনের সাথে আমি মহকুমা শাসকের কাছে অনুরোধ করছি যে মহকুমা প্রশাসন একটা উদ্যোগ নেবে এবং মহকুমা প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা বিশ্বাস আছে যে সাধারণ মানুষের উপর যে জুলুম হচ্ছে, সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, যে অর্থনৈতিক অত্যাচার, এটাকে অর্থনৈতিক অত্যাচার বলবো আমরা। কারণ কেন, এখানে যে চার্জ নেওয়া হচ্ছে 20 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা, কার স্বার্থে এবং এই টাকাগুলি কোথায় যাচ্ছে, কাকে খুশি করার জন্য এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যারা এই কাজগুলি কর্মকাণ্ডগুলি করছে তার ইন্ধনে এবং তার ব্যাকগ্রাউন্ডে কে আছে, আসল রহস্যটা বাইর করে আনার জন্য এবং রাজ্যবাসীর কাছে বিষয়টা ক্লিয়ারিফাই করার জন্য মাননীয় মহকুমা প্রশাসনের কাছে রায়মাভেলী কংগ্রেসের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে করজোড়ে মিনের সাথে অনুরোধ করছি। আর যদি মহকুমা প্রশাসন উদ্যোগ না নেয় এবং সাধারণ যারা টুরিস্ট আছে তারা যদি আমরা যদি অভিযোগ পাই, যদি মহকুমা প্রশাসন যদি উদ্যোগ না নেয়, পরবর্তী সময় কংগ্রেসের যে এখতিয়ার আছে, কংগ্রেসের যে সাংগঠনিক সিস্টেম অনুসারে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা আমাদের মতো করে আমরা আন্দোলন যেতে, কিন্তু রাজ্যবাসীর স্বার্থে, গণতন্ত্রের মানুষের স্বার্থে, আমরা বিরোধী দল হিসাবে আমরা কংগ্রেস দল মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আমরা কিন্তু আন্দোলন যেতে কিন্তু বিন্দু মাত্র পিছু পা হব না। আমি মহকুমা প্রশাসনের কাছে করজোড়ে মিনের সাথে অনুরোধ করছি, অতি সত্বর এই বিষয়টাকে যাতে
সরজমিনে তদন্ত করে একটা পদক্ষেপ গ্রহণ করে এই আশা এই বিশ্বাস আমি মাননীয় মহকুমা প্রশাসনের কাছে